বীরভূম রাঙামাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তার চিরন্তন প্রতিবাদী কণ্ঠস্বর। হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছে অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। রবি ঠাকুরের এই মাটির কলঙ্ক রবি মুর্মু, বীরভূমের তৃণমূল নেতা। রাজমহলের সার্চলাইটে আরও এক নেতার আঙুল ফুলে কলাগাছ হওয়ার গল্প। হেমোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। অন্যায়, অত্যাচার, শোষণ এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ভাষা রবীন্দ্রনাথ ঠাকুর। বাঙালির প্রতিবাদের আশ্রয় সেই রবির মাটিতেই আরেক রবি, মিল শুধু নামেই, বাকিটা আলাদা। তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মুর্মু, আড়ালে আবডারে লোকেরা তাকে রবি ডাকাত নামে ডাকে। তৃণমূল জামানায় রবির পেয়াদা বাহিনীতে অতিষ্ঠ ছিল বীরভূম। জঙ্গল মহলের মধ্যে যা অত্যাচার করেছে, বেশিরভাগ মানুষের উপরে এমন অত্যাচার মানে বলা ভাবা যায় না। আর জমি জায়গা তো সব আমাদের চৌপাড়িতে সব ওনার নামে লিখে দিয়েছে। সবাই ভয় করছিল যে গুন্ডা বাহিনী নিয়ে আসবে, এইভাবে ওনার রকম চাষিরা নানা জমি দিল। আমাদের কিছুদিন আগে এখানে একটা জমি যেমন কিনেছে, রেজিস্ট্রি করে, এখন রেজিস্ট্রিও হয় নাই, এগ্রিমেন্ট করার পর জমিটা পড়ে আছে, সে তার উপর জমির উপর দিকে রাস্তা বানিয়ে দিয়েছে একটা। রবি মুর্মু বীরভূমের ইলামবাজারের বনশুল গ্রামের এক মেহনতি কৃষক। 2011 ক্ষমতার পালাবদল হতেই চাষের জমিতে সন্ত্রাসের ফলন। রবি তখন থেকেই রবি ডাকাত। মানে এমন দুর্নীতির সঙ্গে যুক্ত, জমি দালালি থেকে আরম্ভ করে গরু পাচারে, কয়লা কালিকারি থেকে তারপরে মানুষের খাস জমি পর্যন্ত উনি দখল করে নিয়েছে। নিজের বাবা তো ভিক্ষা করে খেতেন, উনি আজকে কি করে বোলপুর একটি ফ্ল্যাট বাড়ি করেছেন, সিউড়িতে করেছেন, দুর্গাপুরে, তারপরে কলকাতাতে, এমনকি বন দপ্তরের জায়গা পর্যন্ত জবরদখল করে বসবাস করতে পার্টি করেছেন, তারপর নিজের নামেও করে নিয়েছেন। যে মানুষ আজকে সাইকেলে চড়তে পারতে না তখনকার বাজারে, এসি গাড়িতে এখন ঘুরে বেড়াচ্ছেন। অত্যাচার ক্ষমতার এক চেনা অস্ত্র। ক্ষমতা যতই অবাধ হয়, ক্ষমতা ততই মানুষকে নিচের দিকে নিয়ে যায়। ক্ষমতার লিফটে চড়ে ক্রমশ উপরে উঠেছেন রবি মুর্মু। শোষণ, বঞ্চনা, অত্যাচার, প্রতারণা, দুর্নীতির আকাশে রবির উদয়। ওনার বাবা কিছু বর্গাদা জমি চাষ করতো। হ্যাঁ, ওই চাষ করতো। তারপরে টিএমসিতে ঢুকে দেখছি অনেক জমি জায়গা কিনেছে। আর জমি জায়গা আমাদের লোকালের মধ্যে, চৌপাড়ির মধ্যে অনেক জমি জায়গা করে নিয়েছে, কিন্তু ওনার নামে নেই। ওনার নামে থাকলে তো মিডিয়া, সিআইডি সব ধরে নেবে, ওই জন্য ওনার নামে কিনে নেয়। হ্যাঁ, বন্ধুর নামে কিনেছে। দুটো ঘর। প্রথম ঘর ধরে রেখেছে রবি রক্ত, ঘাম আর মেহনতের স্মৃতি। রবি তখন এক সাধারণ মেহনতি কৃষক। ভাঙাচোরাই মাটির বাড়িতেই ছিল তার সংসার। এবার দেখুন তৃণমূল নেতা রবি মুর্মুর বাড়ি। এ তো বাড়ি নয়, প্রাসাদ। প্রাসাদের দেওয়ালে সাজানো একের পর এক দুর্নীতির ছবি। কাঁচা বাড়ি থেকে প্রাসাদ, গোটা 5 গাড়ি, রিসর্ট, নামে বেনামে অসংখ্য জমি। আমাদের যেমন এই বালিঘাট থেকে কিছুদিন আগে, এই বালিঘাটটা প্রত্যেকটা গাড়ি পিছু মাসে 15,000 টাকা করে তোলা নিত। সেইখান থেকে 10-12টা গাড়ি ঘাট ছিল, সেইখান থেকে তার একটা টাকা বৃদ্ধি পাচ্ছিল। এখানে আমাদের যে রেস্টুরেন্ট বা সব নানা রকম রয়েছে, সেইখান থেকে মাসে প্রশাসন দিয়ে বা আরও অন্য কিছু দিয়ে তারা ভয় ভর্তি দিয়ে টাকা তুলছিল। কিভাবে হয় এই উত্থান? কোটি কোটি টাকার উৎস কি?
আর 5টা খেটে খাওয়া মানুষের এক চিলতে জমি আর একটা ঘর বানাতেই তো সারা জীবন কেটে যায়। সেখানে মাত্র 15 বছরে এত বিপুল সম্পত্তি কিভাবে একজন সাধারণ তৃণমূল নেতার এত টাকা? বনশুলির বাসিন্দারা বলছেন, মাথায় শাসক দলের হাত থাকলে অনেক কিছুই সম্ভব। জঙ্গলমহলে এই মধ্যে এই কিছুটা মানে ধরা পড়েছে, আরো বাইরে বাইরে কি করেছে না করেছে সেটা আমরা বলতে পারছি না। আমাদের এই জঙ্গলমহলের মধ্যে যা অত্যাচার করেছে, বেশিরভাগ মানুষের উপরে এমন অত্যাচার মানে বলা ভাবা যায় না। আর জমি জায়গা তো সব আমাদের চৌপাড়িতে সব ওনার নামে লিখে দিয়েছে। ক্ষমতায় অন্ধ রবি, শাসক তৃণমূল এভাবেই অন্যায় অত্যাচারের চাবুক হাতে তুলে দিয়েছে বহু রবির হাতে। 15 বছরে ক্যালেন্ডারে এমন অনেক রবির ভিড়। বীরভূম থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা।